হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, তাই না? তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সব টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নো এবং নো হাউ। তোমরা জানো পরীক্ষায় এইটা থেকে বিশেষ করে নো হাউ দিয়ে বহুবার প্রশ্ন আসছে। সো আজকে আমরা খুব সহজেই এই দুইটা জিনিসের সিম্পল ফরমেশন জানার মাধ্যমে 1 নাম্বার ক্যারি করব পরীক্ষাতে। তো সিম্পল ফরমেশনটা কি? সেটা হচ্ছে, যদি নো হাউ আসে কোন সেন্টেন্সে, নো হাউ এর পরে ডাইরেক্টলি ইনফিনিটিভ নেবে। আর যদি কোনো সেন্টেন্সে অনলি নো বসে, তাহলে নো এর পরে, অর্থাৎ আফটার ভার্ব, অর্থাৎ নো, নো যদি অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে নো এর পরে নাউন অর প্রেপোজিশনাল ফ্রেজেস অর সেন্টেন্সেস হোয়াট এভার যে কোনো কিছু আসতে পারে। মানে সেন্টেন্সের ফরমেশন বা সেন্টেন্স যেটা যেটাকে ডিমান্ড করবে সেই অনুযায়ী। তো আমরা এখন একটু ফরমেশনে দেখে একটা দুইটা এক্সাম্পল দেখে নেই, তাহলে আমাদের জন্য আরো ইজিয়ার হয়ে যাবে যে কিভাবে এই জিনিসটা আমরা সলভ করতেছি এবং পরীক্ষায় কি ধরনের এক্সাম্পল আসতে পারে, যা যেটা দিয়ে আমরা সহজেই কি মার্কস ক্যারি করে নেব, যেহেতু এখান থেকে একটা মার্ক বা এই টাইপের একটা প্রশ্ন বহুবার আসছে। তো আমরা কি সেন্টেন্সের ফরমেশন যদি দেখি, প্রথমে একটা সাবজেক্ট আসবে। সাবজেক্টের পরে কি আসতে পারে? নো, তারপরে হাউ। এখন প্রশ্ন হচ্ছে, এই নো হাউ এর পরে, অর্থাৎ নো হাউ টু, অর্থাৎ হাউ এর পরে, নো হাউ এর পরে সবসময় কি হবে? ভার্বের ইনফিনিটিভ হবে, ভার্ব ইন ইনফিনিটিভ। তোমরা এটা সবাই জানো, ভার্বের ইনফিনিটিভ মানে হচ্ছে হাউ এর পরে একটা টু আসবে। সো এইটা আসবে, যাতে এরপরে আমরা কি টু বসায় তারপর আমরা যে কোনো সেন্টেন্সকে ফিল আপ করবো। একটা এক্সাম্পল দেখবো ফার্স্ট, যাতে আমাদের জন্য আরো ইজিয়ার হয়। ধরো এক্সাম্পলটা যদি আমরা দেই, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যেমন বিল, বিল নোজ, বিল নোজ, বিল জানে, বা বিলের একটা জানার অ্যাবিলিটি আছে, ক্ষমতা আছে। কি জানে? হাউ টু প্লে, হাউ টু প্লে ক্রিকেট ওয়েল, হাউ টু প্লে ক্রিকেট ওয়েল। তার মানে কি বললাম আমরা এখানে? দেখো তো, বিল নোজ হাউ টু প্লে ক্রিকেট। তার মানে বিল নোজ, নো, তারপরে কি আসছে? হাউ। হাউ, এই হাউ এর পরপরই আমাদের সেন্টেন্সের ফরমেশন অনুযায়ী একটা ইনফিনিটিভ চলে আসবে, চলে আসছে টু, হাউ টু। দেন আমরা টু এর পরে ভার্ব নিয়ে আসছি বা যে কোনো কিছু একটা আনতে পারি। হাউ টু প্লে ক্রিকেট ওয়েল, বিল জানে কিভাবে ক্রিকেট ভালো খেলতে হয়। সো আমরা বুঝে গেলাম যে সেন্টেন্সে যদি আমরা এই ধরনের ফরমেশন পাই, বিল নোজ হাউ, তারপরে আমরা একটা ইনফিনিটিভ বসাবো, এরপরে আমাদের সেন্টেন্স যেটা ডিমান্ড করবে সেটা আমরা বসাবো। ঠিক আছে? আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার লাগবে। যেমন ডু ইউ নো, ডু ইউ নো, তুমি কি জানো? ডু ইউ নো, কি জানো? হাউ, হাউ টু গেট, হাউ টু গেট, how to get to Jerry's house from here, how to get to Jerry's house from here, from here। তুমি কি জানো কিভাবে জেরির হাউসটা এখান থেকে খুঁজে পাওয়া যাবে বা এখান থেকে পাবো? সো আমরা এই হাউ এর পরে একটা ইনফিনিটিভ আনলাম, তারপর একটা ভার্ব বসালাম, তারপর আমরা আমাদের সেন্টেন্স যেটা ডিমান্ড করতেছে সেই অনুযায়ী সেন্টেন্সটা ফিল আপ করলাম। সো দিস ইজ ভেরি ইজি, এবং আমরা খুব সহজেই বুঝে গেলাম যে সাবজেক্ট প্লাস নো, তারপর হাউ আসলে তারপরে আমরা হাউ এর পরে একটা ভার্ব ইনফিনিটিভ নিয়ে আসবো, এরপর আমরা আমাদের সেন্টেন্স ডিমান্ড অনুযায়ী সেন্টেন্সটাকে সলভ করবো। আমরা তো বুঝে গেলাম যে নো হাউ আসলে একটা সেন্টেন্সে কিভাবে সলভ করে। যদি অনলি নো থাকে, হাউ না থাকে, তখন আমরা সেন্টেন্সটাকে কি করতে পারি? তখন আমরা সেন্টেন্সটাকে আমাদের অনুযায়ী, অর্থাৎ সেন্টেন্সের পরে নাউন বসাইতে পারি, প্রেপোজিশন বসাইতে পারি, ফ্রেজ বসাই, সরি, নাউনের পরে প্রেপোজিশনাল ফ্রেজ বসাইতে পারি, সেন্টেন্স বসাইতে পারি, হোয়াটএভার, অর্থাৎ সেন্টেন্স যেটা ডিমান্ড করে। সাবজেক্ট প্লাস নো, এরপর আমাদের নাউন আসতে পারে, কি আসতে পারে? নাউন আসতে পারে, তারপর প্রেপোজিশনাল ফ্রেজ আসতে পারে, তারপর একটা ফুল সেন্টেন্স আসতে পারে। ক্লিয়ার? তার মানে সাবজেক্ট প্লাস নো, নো এর পরে যদি হাউ না আসে, অর্থাৎ নো এর পরে ডাইরেক্ট যদি নো কি করে নাউনকে অ্যাকসেপ্ট করতে পারে,
প্রিপোজিশনাল ফ্রেজ সেন্টেন্স হঠাৎ অনেক কিছু সে ডাইরেক্টলি অ্যাকসেপ্ট করতে পারে। আমরা একটা এক্সাম্পল দেখি। আই ডোন্ট নো, আমি জানি না। কি জানি না? আই ডোন্ট নো, আমি জানি না। দ্যাট, একটা দ্যাট ক্লজ নিয়ে আসছি আমরা নো এর পরে। দ্যাট ইউ ইউ আর গোয়িং টু ফ্রান্স। কি আনলাম? আই ডোন্ট নো, আমি জানি না। দ্যাট ইউ আর গোয়িং টু ফ্রান্স, আমি জানি না যে তুমি ফ্রান্স যাচ্ছ। তার মানে এই নো এর পরে ডাইরেক্ট একটা দ্যাট ক্লজ অ্যাকসেপ্ট করছে। আমরা আরো এক্সাম্পল দেখতে পারি, যেমন জেসন নিউ দ্য অ্যান্সার টু দ্য টিচার্স কোশ্চেন। অর্থাৎ জেসন অ্যান্সারটা জানে, টিচার্স কোশ্চেনের অ্যান্সারটা, টিচার যে কোশ্চেনটা করবে, যে প্রশ্নটা করছে সেই প্রশ্নের অ্যান্সারটা সে জানে। এই ধরনের বিভিন্ন ধরনের সেন্টেন্স আমাদের দেখতে পারি। তো আমরা খুব সহজেই নো এবং নো হাউ এর বিষয়টা জেনে ফেললাম, এবং এটা জানার মাধ্যমে 1 নাম্বার আমরা পেয়ে গেলাম। যদি আমার এই আলোচনা বা আমার এই পড়ানোর স্টাইল বা আমার এই পড়ানোটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটার সাথে কানেক্টেড থাকবা, এবং অন্য অন্য বন্ধুদেরকে জানিয়ে দিতে হবে যে এই চ্যানেলটাতে রেগুলারলি ইংরেজি এবং ম্যাথস এর উপরে ক্লাস হয়, এবং ভর্তি পরীক্ষায় যাদের এই সাবজেক্ট গুলো লাগবে তারা খুব সহজেই এইখান থেকে বেনিফিটেড হইতে পারবে বা উপকৃত হইতে পারবে। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।